এ ভাই, এ ভাই, এ ভাই, আপনি তো ভাই 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 এ ভাই। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel, Fahim Hussain the Rider. আর যারা পেজ থেকে দেখতেছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সন্ধ্যায় বের হলাম, আমরা 4টা বাইক যাবো একটু থুকরা বাজারের দিকে। থুকরা বাজারে ঘুরে আসি, দেখি উনি কি করা যায়। আসলে একসাথে বেশ কয়েকজন বেরোলে মেন্টালিটি একজন বলে এইদিকে একজন বলে ওইদিকে, তবে যাবো কোন দিকে সেটা ফিক্স করতে পারে না। তো অবশেষে যাচ্ছি, থুকরা বাজারের দিকে যাবো, বাইপাসের দিকে যাবো। বাইপাস যাই, তারপর দেখি ওইদিকে যাওয়া যায় কিনা। সন্ধ্যায় ভিডিও কোয়ালিটি কেমন হবে জানি না, অন্ধকার আসতেছে কিনা। আর যাবো তো গ্রামের মতো, সরি গ্রামের মতো না, তো এখানে কতটুকু লাইট পাওয়া যায় এটাই হলো দেখার বিষয়। আর বাকি অবরাল সবই ঠিকই আছে। এখন আছি বিএল কলেজের সামনে। অ্যাক্সিডেন্ট, এ ভাই, এ ভাই, এ ভাই, আপনি তো ভাই 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 এ ভাই, আপনি ইয়া করে আসছেন কেন? দেখতেছেন পানি পানি রাস্তা, আপনি এভাবে আসেন কেন? কি অবস্থা পানি! না না, সামনে। মানে এমন ভাবে বাইক চালাচ্ছে যে এখন আবার গাড়ি স্লিপ করে, কিন্তু তা কোনো ইয়া নাই, জ্ঞান নাই, ইয়া নাই, মাথায় চিন্তা ভাবনা নাই, ভিজা রাস্তা, সে চাকা ভিটও নাই, সে ভিজা রাস্তায় পাগলের মতো টান দিতে। ভিজা রাস্তা এভাবে টানে, তা আবার মুড়ে ভিতর। তো সাবধানে, এরকম এক তো এই গরমে রাস্তার পিচ বোঝা যাচ্ছে, তাও এখানে পানি টানি দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছে, বা পানি যেভাবে পড়ছে। আমি কথা বলতে বলতে আগে গেছি। যাচ্ছি সন্ধ্যাবেলা টুকরা বাজার, আসি মহসিন মোড়। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, হয়তো 10-15 মিনিট এরকম। এই কি বলে, ভাইজর লক করে রাতে তো ভালো দেখি না।
তো ভাবতেছি ভাই, তো ওপেন করে কথা বললে কতটুকু বোঝা যাবে, সে চিন্তায় আছি। ভাই তো খুলেই কথা বলি আপনাদের সাথে। এই রাস্তাটায় অটো, ভ্যান আর মানুষজনের প্রচন্ড ভিড়। তো সাবধানে, রাতে তো বিশেষ করে সাবধানেই। ভারী গাড়িগুলো এখন যাচ্ছে দিক দিয়ে। রিক্স হয়ে যায়। দেখি, এখন একটা টান দিই। অন্ধকারে কি কিছু বোঝা যাচ্ছে? আমার কাছে তো নিজের চোখে কিছু দেখতেছি না, আপনি কি দেখতেছেন বুঝতেছি না। সামনে যাই। পুরো অন্ধকার গ্রামের মধ্যে চলে আসছে। শাহপুর 10 কিলোমিটার। এই জায়গাটা আমার ভালোই লাগে, মানে রাইড করাটা মজা। কিন্তু সমস্যা হইলো প্রচন্ড পোকা আসে, চোখে আসে। এই পোকার জন্য ডিস্টার্ব হয়। পোকাগুলো না থাকলে খুব ভালোই লাগতো। আর বিশেষ করে গরমের ভিতর এই জায়গাগুলোতে, বিশেষ করে গরমের ভিতর এই জায়গাগুলোতে বেশি গরম অনুভূত হয় না। ঠান্ডা ঠান্ডা একটা ফিল। না পারতেছি বাইরে ফুলের আর রাইড করতে, আর না পারতেছি বাইরে লক করে রাইড করতে, খুবই ডিস্টার্ব হচ্ছে। প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। বাতাসটা আসলে গরম বাতাস। এই রাস্তাটা জোরে রাইড মানে স্পিডিং করাটাও ভয় লাগে। অনেক ভাঙাচো গর্ত আছে, তো গর্তগুলো কোন দিক থেকে আছে সেটা বোঝা যায় না। আর পাহাড়টা ঘোলা হয়ে আছে, তাই দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা এত ভাঙা যে মাঝে মাঝে কোন দিকে যাব, কোন দিকে যাব না চিন্তা করতে তো কনফিউজ হয়ে যায়। এত পরিমাণ ভাঙা। এমনি এদিক দিয়ে বাইক রাইড করতে মজা, ভাঙাগুলো না থাকলে অনেক রেসিং ট্র্যাক একটা ফিল পাওয়া যেত। ভাঙার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। বিশেষ করে বিপরীত থেকে যে গাড়িগুলো আসতেছে সেগুলোতে প্রবলেম হয়ে যাচ্ছে। আমার সামনে গাইবান্ধা, গাইবান্ধা ল।
বাইশে পড়ছি কাছাকাছি। চলে আসছি থুকটা বাজার। আহ, এখানে দাঁড়াই। এ আমারটা টক দেন না। আরেকটু পরে বলেন, আরেকটু পরে বলেন, আরেকটু পরে। না, ব্যবসা শুরু করি নাই। কিন্তু আমি ইউটিউবারে দেখতেছি না, এটা হলো বিষয়টা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর কিছু দেখাইতে পারতেছি না, দুঃখিত। সবাই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।